হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান আজকে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি অনলাইন থেকে একটা ড্রেস নিলাম, সেটা আমি কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম। ড্রেসটা কোথা থেকে নিয়েছি সেটা আমি আপনাদেরকে বলবো। তো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমি কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমার বাসাটা আমি পরিষ্কার করে ফেলি। তাই আমি প্রথমে আমার বাসাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি কিন্তু পরিষ্কার করার পরে আমি কিন্তু রান্নাবান্নার জন্য আমি সব কিছু রেডি করে ফেলি। আমি কিন্তু এখন পর্যন্ত কিছু নাস্তাও করি নাই। আমি কিন্তু নাস্তা করার আগে আমি কিন্তু সব কাজ আগে আমি কমপ্লিট করি, তারপরে আমি নাস্তা খাই। তার আগে কিন্তু আমি কিছু খাই না। তারপরে দেখতে দেখতে পারছেন বাইরে ওয়েদারটা অনেক সুন্দর। আজকে রোদও না বৃষ্টিও না, একটু মেঘা মেঘা, সেই কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। বা দেখতে পাচ্ছেন আমাদের বাসার সাথে সবুজে ঘেরা একটা বাগান, যেটা দেখতে অনেক কিউট। আমি প্রায় সময় আমি এখান দিয়ে জানালার পাশে এসে দাঁড়াই, আমি কিন্তু এই দৃশ্যগুলো দেখি। তো দেখেন এখানে অনেক কচুরি আছে। কে কে কচুরিগুলো ছিলেন কমেন্টে জানাবেন অবশ্য। আমরা ছোট্ট ইউজার ভাই, আমাদের ভিডিওগুলো কেউ দেখে না, তা আশা করি সবাই আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো দেখেন দেখতে কেমন লাগতেছে তো সবাই জানাবেন। তো দেখেন এখন আমি কিন্তু রান্নার জন্য সব কিছু কিন্তু রেডি করে নিলাম, রেডি করে নিচ্ছি। ধুয়ে কিছু মাংস, কিছু আলু আমি কুটে রাখছি বা ধুয়েও রাখছি। আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আমি কিন্তু রেডি করে রাখছি। আমি কিন্তু আগের দিন কিন্তু রান্না করার আগে আমি সব কিন্তু গুছিয়ে নিই, তারপরে কিন্তু আমি রান্নাটা বসাই, যেহেতু আমার যেন কোনো প্রবলেম না হয়। আমি যেন রান্নাটা বসিয়ে এর ফাঁকে আমার যা কাজ আছে সব কাজ কিন্তু আমি করে ফেলতে পারি। সে কারণে আগে আমি কিন্তু সবসময় এরকম করে রান্না করার সবসময় চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মাংসটা রান্না করব। দেখেন আমি মাংসগুলো ধুয়ে নিলাম ভালো করে, তারপর হলুদ, মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম কিছু পরিমাণ। তো এখানে দিয়ে দিব এখন আদা রসুন। আপনারা চাইলে, আমি সবসময় কিন্তু এভাবে করে রান্না করতে পারি, আমি কিন্তু কিছু গোটা রসুন দিয়ে দিই, কিন্তু এটা দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। সে কারণে আমি কিন্তু সবসময় কিছু গোটা রসুন দিয়ে দিই। আমি কিন্তু প্রায় বাটা রসুনও দিয়ে দিই। তারপর আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সবসময় কিন্তু মাংসগুলো এভাবে করে রান্না করি। তো আপনারা চাইলেও সবসময় আমার মতো এভাবে করে রান্না করতে পারেন। আমি কিন্তু এই রান্নাটা সব আমার মার কাছ থেকে শিখলাম। এখানে কিন্তু আদা রসুন দুটোটাই অ্যাডজাস্ট করা আছে। তো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল, মানে রাঁধুনি মশলাটাও দিয়ে দিলাম। দেখতে পারছেন, দিয়ে কিন্তু আমি তারপর কিন্তু আমি সবসময় কিন্তু এক কথায় আমি এভাবে করে রান্না করি মাংসটা। আজকে আবার তার উপর শুক্রবার বলে কথা, কারণ শুক্রবারও প্রতিদিনে আমাদের হয়তো গরুর মাংস বা মুরগি এরকম কোনো কিছু থাকবে। তো দেখতে পাচ্ছেন গরুর মাংস হয়তো আর আমাদের বাসায় কোনো কথাই নেই। তো আমি সবসময় এখানে কিছু তেল এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু হাত দিয়ে ভালো, তার আগে বলে দিচ্ছি আমি ড্রেসটা কোথা থেকে নিলাম, কোন পেজ থেকে নিলাম। আমার পরানো যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর, রাউন্ড করা, অনেক শেপ করা দেখতে পাচ্ছেন। আপনাদের দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু নিয়ে নিলাম অনুশীলনী পেজ থেকে। আপনারা চাইলে কিন্তু এই পেজ থেকে অর্ডার করে দিতে পারছেন, ওখানে কিন্তু এখন অফার চলতেছে। তো দেখতে পাচ্ছেন জামার হাতাগুলো প্রায় অনেক সুন্দর, ওনাটা অনেক সুন্দর, জামার সাথে সালোয়ারের সাথে অ্যাডজাস্ট মিলে গেছে, বা বুকে দিয়ে এমব্রয়ডারি কাজ করা। তো আপনারা চাইলেও কিন্তু ওখান থেকে নিতে পারেন। আমি আপনাদের ওদের পেজটা কিন্তু আমার পেজে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে অনুশীলনী পেজ থেকে ঘুরে আসতে পারেন। কিন্তু অনেক সুন্দর লাগছে, সেই কারণে আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আপনারা চাইলে কিন্তু ওখান থেকেও ভিজিট করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু জামাটা অর্ডার করতে পারেন, কারণ এখন ঈদ বলে ধামাকা অফার চলতেছে। প্রাইসটাও খুব কম দামের মধ্যে আছে। তো আপনারা চাইলে কিন্তু নিয়ে আসতে পারেন। তো জামাটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো এর ফাঁকে আমি আপনাদেরকে জামাটা দেখিয়ে দিতে কিন্তু ড্রেসটা দেখার ভিতরে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন আমি কাজটাও কিন্তু করে নিব। তো দেখেন জামাটা কেমন লাগতেছে। আমি কিন্তু কাজটা ফাঁকে কিছু জামাটার শ্যুটটা আপনাদের দিয়ে দিলাম। তো চলে আসেন আবার রান্নার কাজে। তো এরপরে আমি সব কিছু অ্যাড করে দিয়ে মাংসগুলোকে ভালোভাবে হাত দিয়ে আমি কিন্তু মেখে নেব। তো দেখেন মেখে নিচ্ছি ভালোভাবে আমি 2 মিনিট, যেহেতু মশলার সাথে আমার মাংসগুলোকে যেন ভালোভাবে অ্যাড হয়ে যায়, যেন রান্নাটা যেন অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি ভালোভাবে এভাবে করে মেখে দিচ্ছি। সবসময় আমি এভাবে করেই রান্না করি, আপনার চাইলেও এভাবে করে রান্না করতে পারেন, কারণ আমি এই রান্নাটা সবসময় এক কথা কি আমার আব্বুর কাছ থেকে শিখছি। আমার আব্বু যখন রান্না করতো বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার আব্বু রান্না করতো, তখন আমার আব্বু দেখতাম সবসময় এরকম করেই রান্না করতো। এরকম করে রান্না করলে নাকি রান্নাটা অনেক সুন্দর হয় বা অনেক মজার হয়।
সেই কারণে আমরা এখন থেকে এভাবে করেই রান্না করি। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, ওদিকে আমার ভাতটাও হচ্ছে। তো এর ফাঁকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি। তো আমি ভাবলাম একটু হালকা পাতলা কিছু নাস্তা করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি কিছু পাউরুটি সস দিয়ে খেয়ে নিচ্ছি আর একটা সমুচা খেয়ে নিচ্ছি। এটাই জাস্ট সকালবেলা একটু হালকা ফালকা নাস্তা এই পর্যন্তই। আর এই ফাঁকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই ফাঁকে আমি কিন্তু নাস্তাটা করে আমি কিন্তু আমার হাজব্যান্ডের যে কিছু জামা কাপড় আছে ওইগুলো আমি কিন্তু ভিজিয়ে রাখবো ধোয়ার জন্য। তো আমি দেখতে পাচ্ছেন আমি কিছু পাউডার নিয়ে গুলে নিলাম। এখন আমার হাজব্যান্ডের জামাগুলোকে আমি ভিজিয়ে রাখবো। রান্নাটা হলেই কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিব। আমি কিন্তু আমার সব কাজ সকাল থেকে ঘুম থেকে উঠে করে ফেলি। পরিষ্কার হতে ধোয়া মোছা সব কিছু আমি কিন্তু ঘুম থেকে উঠে করি, রান্না বান্নার কাজ সব কিছু ক্লিয়ার করে ফেলি। এই আর কি, তাহলে আমার আর কষ্ট হয় না। তো এভাবে দেখেন আমার মাংসগুলো ভাই কষানিও হয়ে গেছে। তো আমি এখন কিছু পানি অ্যাড করে দিচ্ছি যেন আলুগুলো যেন মাংসগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এভাবে করে রান্না করি সব সময়। তো দেখেন এখন আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে দিচ্ছি, নেড়ে দিলে কিন্তু ভালোভাবে মাংসগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি যেটুকুই পারি এটুকুই আমি চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আপনারা আশা করি আমার ভিডিওটা সবসময় লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পানিগুলো আমার পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তারপর আমি আবার কিছু পানি শুকিয়ে দেবো, কারণ মাংসগুলো একটু সিদ্ধ হচ্ছে না। এদিকে আমি কিন্তু করলা আর আলু কিন্তু ভাজি করে নেব। আজকে এটুকুই পর্যন্তই। কিছু মাংস রান্না করলাম আর কি একটা করলা ভাজি করে নিলাম। এই পর্যন্তই। শুক্রবার উপকূলের কথা, তাই আজকে আর বাড়তি কিছু করলাম না। এটা দিয়ে আজকে আমাদের খানাটা চলে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি এরকম করে আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো আমার মাংসের কালারটা অনেক সুন্দর আসছে, কালারটা অনেক সুন্দর তাই না, অনেক ফ্লেভার আসছে। এদিকে আমার কলা ভাজিটা হয়ে গেছে, অলমোস্ট আমার রান্নাটা শেষ। তারপর আমি রেস্টের একটা ভিডিও করলাম, টিকটক ভিডিও, সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো সবাই আশা করি আমাদের ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।